কোনো স্ত্রী যদি তার স্বামীকে ঝগড়ার সময় বাবা বলে সম্বোধন করে তাহলে ইসলামী আইনে সেটা তালাক হিসেবে বিবেচিত হবে কিনা। দেখুন, ইসলাম শান্তির ধর্ম। কখনো ইসলাম কোনো গালিকে অ্যালাউ করে না। ইসলাম সর্বদা শান্তিপ্রিয় ধর্মের জায়গা থেকে কোনো ব্যক্তি, নারী হোক পুরুষ হোক, কেউ কাউকে গালি দিবে এটাকে ইসলাম মেনে নেয় না। একজন সম্মানিত স্বামী তাকে এই ধরনের যে শব্দ তার ক্ষেত্রে প্রযোজ্য নয় এমন শব্দ দিয়ে তাকে সম্বোধন করা, বলা, এটা কোনোভাবেই এলাও না এবং এটা মারাত্মক গুনাহের কাজ। এর জন্য তওবা করা, ইস্তেগফার করা এবং স্বামীর কাছে মাপ চাওয়া জরুরি। বাকি বিষয় হলো যে এমন যদি স্বামীকে বাবা বলে ফেলে তাহলে এর দ্বারা তালাক হবে কি না। ইসলামী আইনবিজ্ঞান বলেন যে না, এর দ্বারা তালাক হবে না, বাকি গুনাহ হবে, মারাত্মক গুনাহ হবে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কোনো বিচ্ছেদ তৈরি হবে না। বাকি ইসলামী শরীয়তে কিছু গালি এমন রয়েছে যে সমস্ত গালির মাধ্যমে ঈমান চলে যায়, স্বামী স্ত্রীর সম্পর্কে বিচ্ছেদ হয়ে যায়। যদি কোনো ব্যক্তি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে কোনো গালি দেয় তাহলে তার স্ত্রী তালাক হয়ে যাবে। ঠিক এমন কিছু আরও গালি রয়েছে যে সমস্ত গালি দ্বারা আলেম, ওলামা, ইলম এবং ইসলামকে ইহানাত করা হয়, অপমান করা হয়। এই সমস্ত আচরণবিধি এবং গালির দ্বারাও মানুষ ঈমান হারা হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। বাকি আমাদের গ্রাম অঞ্চলে অনেক নারীরা এমন রয়েছে যারা নিজে রাগান্বিত হয়ে নিজের স্বামীকে এমন বাবা বলে সম্বোধন করে কিংবা ভাই বলে, ছেলে বলে সম্বোধন করে অতিরিক্ত রাগান্বিত হওয়ার কারণে। তো আসলে এগুলো কোনোভাবেই কিন্তু ইসলামে কাম্য নয়। এমন শব্দ আমরা অবশ্যই এড়িয়ে চলা এটা আবশ্যক এবং এগুলা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুক এবং সুন্নাহ মোতাবেক জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন।